ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন দুর্ঘটনা বাড়ছে। চলতি বছর হতাহতের সংখ্যা প্রায় ২,০০০। যাত্রীদের অভিযোগ, অদক্ষ চালক, অসুস্থ প্রতিযোগিতা, মহাসড়কের ৩ চাকার অটোরিকশা আর ৮৪টি ইউ-টার্নের কারণে বিপদ সবচেয়ে বেশি। ভুক্তভোগীদের অভিযোগ, কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় এর মূলত এই কারণ। কাজী এনায়েত হকের তথ্য ও ছবিতে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা নোয়াখালী, কুমিল্লা সিলেট ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ৭৯২ কিলোমিটার সড়কে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১০ মাসে দুর্ঘটনা হয়েছে ৯১৫টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৬০ জন, আহত হয়েছেন ১৩২৩ জন। ২০২৪ সালে ৬৩০ দুর্ঘটনায় ৫২২ জন নিহত ও আহত হয়েছিলেন ৭৮৪ জন। ভুক্তভোগীরা জানান, এই মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে ১৪গ্রাম এলাকার মধ্যে ৮৪টি ইউটার্নের মধ্যে ৪৯টিতেই ঘটছে দুর্ঘটনা। এখানে অনেক ঝুঁকি হয়ে গেছে। আর কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে অনেকগুলি প্রাণ নাশ হয়েছে। একটা যেহেতু যাইতে দিতেছে না, সবগুলোরই না যাইতে দেয়। ওনারা যেটা করছে ওইটা হলো 10 মিনিট যাইতে যায়, 20 মিনিট আবার যাইতে দেয় না, কেমন করতেছে। যেভাবে হোক আমাদের এখানে সঠিক সুন্দর ইউটার্নের ব্যবস্থা করা হোক, এটাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। তো এখানে একটা ইউটার্ন করার কথা ছিল, আবার একটা এটা কাজ করার কথা ছিল, এখনো তো কেউ কাজ করলো না। পরিবহন শ্রমিকরা জানান, ইউটার্নগুলো অরক্ষিত হওয়ায় চালকরা প্রায় উল্টো পথে চলাচল করে। এছাড়া রাস্তায় ৩ চাকার যান চলাচল, যাত্রী ওঠানামা, ওভারটেক সহ নানা বিশৃঙ্খলা রয়েছে। এই যে ইউটার্নের ভিতরে তো এদিকে সিগন্যালের কোনো সিস্টেম নেই, যে যেভাবে মন চায় চালাইতেছে, এদিকে নিয়ম কারণ তো কেউ মানতেছে না। ইউটার্নটা আরো বড় করতে হবে। আমরা যদি মনে করেন এই যে আমি ওই দিক থেকে আসি, ধুম করে ডাইনে নিয়ে ফেলি, আমার পিছনে গাড়িটা কই যাবে? সরকার যে উপর দিয়ে ইউটার্নের ইয়েটা থাকে, উপর দিয়া, এটা বাংলাদেশে এটা নিচে দিয়ে ইউটার্ন, ড্রাইভাররা রং চালায়, আইসা মাইরা দেয়। কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ পরিসংখ্যানে দেখা যায়, সেখানে প্রতিদিন গড়ে অন্তত 3টি দুর্ঘটনা হয়। চালকদের সচেতনতার কোনো অভাব থাকলে, প্রশিক্ষণের কোনো অভাব আছে কিনা, সেই জিনিসগুলো তদন্তে বেরিয়ে আসবে। আর এখানে যদি যেই উল্টার বিষয়টা আপনি বলছেন, উল্টা গাড়ি আসলে সেটা অবশ্যই পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, সেটা তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা আছে সেটা আমরা চলমান আছে। সড়কের নিরাপত্তা ও যানবাহনের গতি নিয়ন্ত্রণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ২৫০ কিলোমিটারে ১৫০০ সিসি ক্যামেরা বসানো হলেও তা কোনো কাজে আসেনি। দুর্ঘটনা তো প্রতিদিন প্রতি মুহূর্তে হয় না, প্রতিটা গাড়ি পাস করতে গেলেই তো দুর্ঘটনা হয় না। দুর্ঘটনা হয় হয়তো ৩ মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে একটা দুর্ঘটনা হয়। এই যে দুর্ঘটনা, তার মানে কি? তার মানে ওই ইউটার্নটা কিন্তু আসলে তার পারফরমেন্সকে খুব বেশি সমস্যা নেই। এছাড়া অবৈধ যানবাহন, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক দুর্ঘটনার জন্য দায়ী বলছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা। শাকিলা শম্পা, ৭১। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন দুর্ঘটনা বাড়ছে। গত বছরের তুলনায় চলতি বছর 10 মাসে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, কেন এই সড়কটি দুর্ঘটনার প্রবণ হয়ে উঠল? গত বছরের তুলনায় এই যে 10 মাসে এই মৃতের সংখ্যা দ্বিগুণ বলছে পরিসংখ্যান, এ নিয়ে প্রশাসন এবং সড়ক সংশ্লিষ্টরা কি বলছে? মূলত হচ্ছে সড়ক সংশ্লিষ্টদের বলছে যে কুমিল্লা যে ৮৪টি ইউটার্ন আছে, তার মধ্যে ৪৯টি কিন্তু ঝুঁকিপূর্ণ। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, কুমিল্লা পদুয়ার বাজার, সেই জায়গায় কিন্তু ইউটার্নের জন্য যে কাজটি চলছিল, সেই কাজটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু বন্ধ। এবং ইউটার্ন জায়গাটি যেগুলো রয়েছে সেগুলো প্রশস্ত না, উল্টো পথে গাড়ি আসা, এবং যখনই দুর্ঘটনাটি ঘটে তখনই কিন্তু দেখা যায় প্রশাসনের তোড়জোড়, বা এই ইউটার্নকে বন্ধ করে দেওয়া হয়, অন্যত্র সরিয়ে নেওয়া কয়েকদিন চলে, তারপরে কিন্তু আবারও কিন্তু সেই ইউটার্নটি কিন্তু একই জায়গায় ঘটে। সেই জায়গাটি আপনি দেখছেন এখনই সিএনজি, সেই জায়গায় অটো কিন্তু চলছে উল্টো পথে। কিন্তু এই জায়গায় কিন্তু পুলিশি যে পাহারার যে ব্যবস্থাটি বা ট্রাফিকিং যে ব্যবস্থা, সেটি কিন্তু এখন পর্যন্ত গড়ে ওঠেনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ৮৪টি যে ইউটার্ন আছে, সেই ইউটার্নটি বিজ্ঞানসম্মত বা রোডের নিয়মতান্ত্রিকভাবে যে গড়ে ওঠার কথা ছিল, বা উপর দিয়ে ইউটার্ন
ইউটার্ন, নিচে দিয়ে ইউটার্ন, সেই ব্যবস্থাটা কিন্তু নাই। যখন যার যেমনটি ইচ্ছে সেই তেমনটিভাবে কিন্তু ইউটার্নে কিন্তু যাচ্ছে। আবার বিপরীত দিকে উল্টো পথে এবং অটো, সিএনজি সেগুলি কিন্তু অবাধে কিন্তু সড়কে চলছে এবং সেই কারণে প্রতিনিয়ত প্রায় গড়ে 3 দিনে কিন্তু একটি করে দুর্ঘটনা ঘটছে। এই পর্যন্ত এই 84টি ইউটার্নের মধ্যে প্রায় 1,500 আহত হয়েছে, 560টি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এই যে 1,500 মানুষ যে আহত হয়েছে তার মধ্যে 930 জন কিন্তু পঙ্গুত্ব বরণ করেছে এবং প্রতিনিয়ত ইউটার্নের কারণে মানুষের যে দুর্ঘটনা ঘটছে এবং মৃত্যুর মিছিলে যে যোগ হচ্ছে সেটি কিন্তু দেখার কিন্তু কেউ নেই। এবং এই মহাসড়কে কিন্তু এখনও কিন্তু 3 চাকার যে অবৈধ যানগুলো আছে ব্যাটারি চালিত সেটি কিন্তু অহরহ চলছে, কিন্তু এই চলার গতি থামবে কবে? এবং চলার গতি যখনই থামবে তখনই কিন্তু মৃত্যুর মিছিলও কিন্তু কম হবে। তা আমি যদি একজন পথচারী আছে যদি জিজ্ঞেস করি, এই যে ইউটার্নগুলো আপনি দেখছেন যে ইউটার্নটি কেন এই দুর্ঘটনা বা কবে হবে? আসলে আমরা যখন একটা দুর্ঘটনা ঘটলো দেখলাম কি এটা নিয়ে খুব তোড়জোড় চলছে এবং খুব দ্রুত গতিতে কাজটা সম্পন্ন করে অনেকেই অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু পরবর্তীতে এই নিয়ে কোনো ধরনের কাজ দেখছি না এবং প্রতিনিয়ত আপনি দেখছেন যেভাবে গাড়িগুলো ক্রস করছে আবারও প্রতিনিয়ত এরকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। এটা আসলে কবে নাগাদ সমাধান হবে কেউ আসলে ওইভাবে সুষ্ঠু কোনো সমাধান দিচ্ছে না। এই ফ্লাইওভারটার কাজও এখন পর্যন্ত কোনো ধরনের শেষ হওয়ার কোনো সম্ভাবনাও দেখছি না আমরা। মূলত রয়্যাল তিনি বলছিলেন যে এই যে জায়গায় সবাই কিন্তু বলে যে করবে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু কাজটাও কিন্তু বন্ধ।